হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি গতকাল আপনাদেরকে বুঝিয়েছিলাম প্রেজেন্ট টেন্স সম্পর্কে এবং কয় ভাগে বিভক্ত করা হয়েছে প্রেজেন্ট টেন্সকে সেই সম্পর্কে বলেছিলাম। আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিটি স্ট্রাকচার সহকারে কথা বলবো এবং কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কথা বলতে হয় সেটা খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমত প্রেজেন্ট ইনডিফিনিটি একটা স্ট্রাকচার আছে, ওইটা আমাদেরকে আগে জানতে হবে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এখন সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, এগুলো আপনারা ইউটিউবে অনেক রকম ভিডিও আছে, আপনারা দেখলেই খুব সহজেই বুঝে ফেলতে পারবেন কিছুক্ষণের মধ্যে। যে ওইগুলোর ব্যাখ্যা করে লাভ নেই, আর যারা বুঝেন তাদের কথা তো আর বলেই লাভ নেই। তো আমি 1 নাম্বার 2 নাম্বার দিয়ে কিছু স্ট্রাকচার বানিয়েছি। তো প্রথমে চলে যাই প্রেজেন্ট ইনডিফিনিটির 1 নাম্বার স্ট্রাকচারে। এখানে বলা আছে আমি ভাত খাই। এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিটি। তো এটাকে কি, আই ইট রাইস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন এই আমি ভাত খাই এটার মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট আমি খুব ভালোভাবে ইন্ডিকেশন করে দিয়েছি। আশা করি খুব সহজেই বুঝতে পারবেন। এবং 2 নাম্বার স্ট্রাকচারটাও খুব সুন্দরভাবে আমি বুঝিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারতেছেন আপনারা যে মূলত সাবজেক্ট কোনটাকে ইন্ডিকেট করে, ভার্ব কোনটাকে ইন্ডিকেট করে, অবজেক্ট কোনগুলা। আমি আরও সহজ করে বুঝিয়ে দিই। সাবজেক্ট মূলত কোনো ব্যক্তিকেই বোঝায়। আমি, আপনি বা তুমি, সে, এসবকেই সাধারণত সাবজেক্ট বোঝায়। আর ভার্ব হলো যে জিনিসটার পরিবর্তন হয়, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এসব দ্বারা কথা বলা যায়, ওইটাকেই মূলত ভার্ব বলা হয়। আর অবজেক্ট মূলত নাউন টাইপের কোনো কিছু হয়ে থাকে, ওইটাকে মূলত অবজেক্ট বলে। ওকে, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানের মধ্যে লেখা আছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে ইএস বা ইএস হয়। এখন আপনারা এই সাবজেক্টটা সিঙ্গুলার থার্ড পারসন আপনি কিভাবে বুঝবেন, এখানে আমি কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি। যেমন আমি ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন। এখন আমি আর তুমি এই দুইয়ের ব্যতীত যাই থাকুক না কেন এগুলাই হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু এখানে কথা আছে, আপনাকে সিঙ্গুলার প্লুরাল বুঝতে হবে, তা না হলে কিন্তু আপনি এটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন না। এখন সিঙ্গুলার কোনগুলা, যেমন এখানে দেওয়া আছে সি, মানে তাকে বোঝাচ্ছে। প্লুরাল হলে দে, মানে তারা। ঠিক আছে, এভাবে আপনাকে বুঝতে হবে খুঁটিনাটি বিষয়গুলো। ওকে, তো চলুন 1 নম্বর এক্সাম্পল দেখা যাক। হি প্লেস ফুটবল, মানে স্ট্রাকচার অনুযায়ী সব কিছুই ঠিক থাকবে, শুধুমাত্র ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়ে যাবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই প্লেয়ার সাথে এস যোগ হয়েছে। ঠিক আছে, 2 নাম্বার এক্সাম্পলটাও খুব ভালোভাবে বুঝতে পারবেন, প্রথমটা যেভাবে করেছি। বাট এখানের মধ্যে 3 নাম্বারে যদি লক্ষ্য করেন, শি ডাজ দ্য ওয়ার্ক, এখানের মধ্যে ডাজ, শি থার্ড পারসন, ডাজের সাথে ডু এর সাথে ইএস যুক্ত হয়েছে। কিন্তু আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে দাটা কেন আসলো এখানের মধ্যে। দাটা আনার কারণ একটাই, আমার অর্থটা আসছে, বাংলা অর্থটা সেই কাজটি করে। এখন টিটা যেখানের মধ্যেই থাকুক না কেন আপনাকে দা অবশ্যই আনতে হবে। ঠিক আছে, আপনারা যদি স্ট্রাকচারগুলো খুব ভালোভাবে না বুঝেন বা ভালোভাবে আয়ত্ত না করতে পারেন তাহলে আপনারা ইংরেজিতে কথাটা খুব ইজিলি বলতে পারবেন। ঠিক আছে, তো যতটা সম্ভব স্ট্রাকচারগুলো খুব ভালোভাবে জানার চেষ্টা করবেন, আশা করি ইংরেজিটা খুব ভালোভাবে বলতে পারবেন।